আসসালামু আলাইকুম। নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। তো আমার গ্রামের বাড়িতে কিছু চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু সময় করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার বাড়িতে কিছু আম গাছ দেখাবো। তার আগে একটু বলে রাখি যে আমাদের বাড়িটা আসলে নতুন বাড়ি, গত 5-6 বছর আগে বানানো হয়েছে। তো যার ফলে এখানে বাহারি রকমের ফলের বৃক্ষ, মানে ফলজ বৃক্ষ লাগানো হয়েছে। তো যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, সামনে জ্যৈষ্ঠ মাস আসতেছে, অর্থাৎ মধু মাস, তো বাড়িতে যে আম গাছগুলো আছে আসলে প্রচুর আম ধরেছে, ভারী রকমের বিভিন্ন প্রজাতির আম ধরেছে। তো আমি আসলে একটু আমগুলো আপনাদের সামনে দেখাবো এবং এই বছর আমের কেমন ফলন হয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আশা করি আপনারা সময় নিয়ে দেখবেন। তো আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই অংশটাতে হচ্ছে বাড়ি 3 বলে একটা আম আছে, তো যেটা একটু অপেক্ষাকৃত একটু সিজনের শেষের দিকে এসে ফল হয়। তো এই যে দেখেন এখানে থোকায় থোকায় বাড়ি 3 আম ধরে আছে। বাড়ি 3 হচ্ছে সাইজগুলো একটু বড় হয়, অন্য আমের চেয়ে হিমসাগর বা আম্রপালি ওই ধরনের আমের চেয়ে বাড়ি 3 হচ্ছে মানে অপেক্ষাকৃত সাইজে একটু বড় হয়। তো সময়ের সাথে সাথে আমগুলো আরও অনেক বড় হবে। এটা এখন মাত্র এগুলা প্রাইমারি লেভেলে আছে, সময়ের সাথে সাথে এগুলো অনেক বড় হবে এবং ফলগুলো খুবই সুমিষ্ট হয়। যে এখানে দেখতে পাচ্ছেন এই অংশে প্রচুর বাড়ি 3, গাছটা আসলে খুব বেশি বড় না, ছোট গাছ, তাও ছোট গাছ হিসেবে অনেক বাড়ি 3 আম ধরেছে এখানে। এই যে থোকায় মানে প্রতিটা থোকায় 3টা-4টা করে আম ধরা আছে। তো ছোট গাছ হিসাবে আসলে সংখ্যাটা অনেক বেশি, সাধারণত এত ছোট গাছে এত বেশি আম ধরে না। তো এই বছর অপেক্ষাকৃত আমের ফলন একটু কম হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। গত বছর এই গাছগুলোতে আরও বেশি আম ধরেছিল। তো আমি যদি দেখাই, দেখেন এই যে যথেষ্ট বড় সাইজের আম, এই যে যথেষ্ট বড় আম, এবং আমের শেপগুলো খুবই ভালো হয় এবং এত সুমিষ্ট হয়, সাধারণত স্বাদেও চমৎকার হয়। এই যে এখানে ছোট গাছ, তবুও প্রচুর থোকায় আমগুলো ধরে আছে। ঠিক আমি এই গাছটা দেখালাম, এবার আরেকটু ভিন্ন গাছ ধাঁচের একটা আম গাছ দেখাই। একটু সামনের দিকে যদি আগাই আমি, এখানে খুব ছোট একটা আম গাছ। এই যে এটা হচ্ছে কার্টিমন জাতের আম, এটা থাইল্যান্ডের সম্ভবত জাত কার্টিমন। এগুলো খুব ছোট, এটা 12 মাসি আম। একটু বলে রাখি যে আমাদের বাড়িতে অনেকগুলো 12 মাসি আম গাছ আছে, এর মধ্যে কার্টিমন একটা জাত। কার্টিমন গাছ হচ্ছে সারা বছর আম ধরে। তো এই যে, তো আমার বাবা মা অনেক কষ্ট করে এগুলো পরিচর্যা করে, এই আমগুলো সারা বছরই ধরে। তো আমি যার একটু সামনের দিকে যাই, এখানে খুব বড় সাইজের একটা আম দেখা যাচ্ছে। এই আমটা হচ্ছে খুব বিখ্যাত একটা আম, এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো বলা হয়। একটু চিকন সরু সাইজের, কিন্তু অপেক্ষাকৃত অনেক বড় হয়। তো এটা বানানা ম্যাঙ্গো হিসেবে খুব জনপ্রিয়, এটাও প্রচুর পরিমাণ সুমিষ্ট হয়ে থাকে। তো আপনারা যারা খেয়েছেন বা ভবিষ্যতে সুযোগ হলে এই আমটা টেস্ট করে দেখতে পারবেন, বানানা ম্যাঙ্গো খুবই মজার হয়। ঠিক এখানে একটু সামনে আরেকটা বানানা ম্যাঙ্গো ধরে আছে, এই যে এখানটাতে একটু দেখেন, অপেক্ষাকৃত একটু বড় হয়, যথেষ্ট বড়, এবং সময়ের সাথে এগুলো আরও বড় হবে। একটু আগে যেটা দেখালাম বাড়ি 3 এবং কার্টিমন, দুইটা আমি প্রচুর মিষ্টি হয়। ঠিক আমি যদি আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে যদি আগাই, এখানেও ঠিক আরেকটা বাড়ি 3 জাতের আম গাছ আছে। এই যে বাড়ি 3, এখানে একটা থোকার মধ্যে 2টা আম ধরা। তো এগুলো যথেষ্ট বড়, মানে যখন পুরো একদম পরিপুষ্ট হয়ে যায় তখন এই আমগুলোর ওজন প্রায় একটা 1 কেজি বা 700-800 গ্রাম হয়ে যায়। তো আমি আরেকটা বেশি সময় নিব না, আমি আরেকটা জাতের আম দেখাবো। তো একটু সামনের দিকে যদি আমি যাই, এখানে হচ্ছে এই যে এখানে আরেকটা আম গাছ রয়েছে, এখানে একদম নিচের দিকে একটা থোকায় 2টা আম ধরে আছে। এই গাছটাতে আসলে প্রচুর আম ধরেছে, আমি জানি না এটা কী জাতের আম গাছ। সো আমার মা বাবা ওনারা ভালো বলতে পারবে, আমার আসলে খুব বেশি রিসার্চ নেই বিষয়গুলো নিয়ে। তো যার ফলে আমি বুঝতেছি না আসলে এগুলো কী জাতের আম গাছ। এই যে দেখেন প্রচুর আম ধরে আছে এখানে, এই গাছটাতে প্রচুর আম ধরছে। মানে গাছগুলো আসলে খুব বেশি বড় না, আমি যদি একটু দেখাই, গাছগুলো আসলে খুব ছোট ছোট গাছ। এই যে গাছের ডগা দেখেন, মানে খুবই ছোট গাছ, ছোট গাছে এত বেশি পরিমাণে আম ধরবে আসলে এটা অকল্পনীয়। তো হয়তো মাটির উর্বরতার কারণে এটা হচ্ছে। তো এই বছর অপেক্ষাকৃত যদি একটু কম আম ধরেছে, গত বছর আসলে প্রচুর পরিমাণে আমের ফলন হয়েছিল। তো এই বছর আসলে শুরুতে আমের অনেক নষ্ট হয়ে গেছে, এবং গত কয়েকদিন আগে ঝড় হয়েছিল, ঝড়ে অনেক আরও বেশি আম নষ্ট হয়েছে এই বছর। তো তবু আলহামদুলিল্লাহ আসলে সৃষ্টিকর্তার অপার কৃপা যে এত ছোট গাছে এত পরিমাণে আম ধরেছে। যে এখানে যদি একটু দেখেন যে একটা ছোট থোকার মধ্যে আসলে কী পরিমাণে আম ধরে আছে। আরেকটা আম গাছ যদি আমি দেখাই, আসলে এখানে আমি যদি একটু বাইরের গেটের দিকটাতে যাই সামনের দিকে, ওখানেও আম্রপালি না সরি, এটা হিমসাগর আম যদি আমি একটু দেখাই,
এখানটাতে হিমসাগর আম রয়েছে। এই যে এটাও খুব ছোট গাছ, আমি গাছটা গোড়া থেকে দেখাই যদি, এই যে খুবই ছোট একটা গাছ। তো এই গাছটাতে আমি যদি দেখি যে আসলে কয়টা আম, এখানে 3টা আম ধরে আছে। এই যে একটা হিমসাগর আম, এই যে এখানে আরেকটা হিমসাগর আম, এখানটাতে আরেকটা কোথায় যেন আম দেখেছি, এই যে এখানটাতে আরেকটা হিমসাগর আম রয়েছে। তো আমগুলোও খুব সুমিষ্ট হয়, সাধারণত এগুলো উত্তরবঙ্গে এই ধরনের আমের চাষ হয়ে থাকে, আমের ফলন হয়ে থাকে। তো আমাদের এই অঞ্চলে কুমিল্লার দিকে সাধারণত এই ধরনের আমের খুব বহুল প্রচলিত না, মানে মানুষজন খেয়ে থাকে এগুলো, কিন্তু ফলন এখানে সেই অর্থে হয় না। তবু আমাদের বাড়িতে হচ্ছে, এটা শুকর আলহামদুলিল্লাহ। তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমার খুব পছন্দের কিছু জিনিস দেখালাম আসলে। ঠিক এই পাশটাতে আরেকটা আম গাছ আছে, এটা বাড়ি 3 জাতের আম। এটা অলরেডি এখন যে অবস্থায় আছে অন্তত 500 গ্রাম হবে। তো এটা আরও ফলন হইতে বা ফলটা আমটা ম্যাচিউর হইতে অন্তত আরও 2 মাস লেগে যাবে। তো আমি যদি এটা হচ্ছে মে মাস শুরু হচ্ছে, মে জুন জুলাইতে যদি ফলন হয় ততদিন এটা 1 কেজি হয়ে যাবে আমের সাইজটা। তো বাড়ি 3 অপেক্ষাকৃত অনেক বড় আম হয়ে থাকে। তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে দেখার জন্য। তো সম্ভব হলে আপনারা আপনাদের বাড়িতে এই ধরনের ফলজ বৃক্ষে চাষাবাদ করবেন। আশা করি এমনি আর্থিক মূল্য হয়তো খুব বেশি হবে না, কিন্তু মানসিকভাবে বিষয়টা আপনাকে যে পরিমাণ তৃপ্তি দিবে এটা অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। এই যে নিজের অর্গানিক ফ্রুটস, মানে কোনো কেমিক্যাল নাই, বা নিজের গাছের আম খাওয়ার মধ্যে যে অন্যরকম একটা তৃপ্তি আছে, তো এটা নিশ্চয়ই আপনাকে অন্যরকম একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। তো ভিডিওটা দীর্ঘ না করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।